কামটা তুমি ঠিক করলে না পারুল। এই কুতুব চেয়ারম্যান যা চায় তাই পায়। চেয়ারম্যান তোমার গায়ে হাত তুলে, তাই না? সোহা তোমার নিজের মায়া, সে কি চায় সেটা বুঝাও তুমি। পারুল বহুত বাইরে গেছে, পরে শায়েস্তা করুন না। কিন্তু তোমার নিয়ে একটা কথা বলে আম্মু আমার উপরে অনেক রাগ করে। তোমার না আম্মু দেখতেই পারে না। আজকে হঠাৎ এত খাতির করতেছেন, আমার কিন্তু ভয় লাগতেছে। আরে ভয় পাইবা কেন? শোনো, এখন থেকে আমি তোমার বউয়ের মর্যাদা দিয়ে রাখো। পারুল, পারুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দুইজন এক লগে আমার বাড়িতে? ঘটনা কি? পারুল, আসলে কি আমি একটু জরুরি কাজে শহরে যাইতেছি। রানী আমার নতুন বউ, ওরে একলারে বাড়িতে রেখে যাইতে মন চাইতেছে না। রানী, তুমি কোন চিন্তা করো না, পারুল ঠিকই তোমার থাকতে দিব। রানী আমার এখানে থাকবো? এটা তো ভালো কথা, থাকুক যতদিন ইচ্ছা। দেখছো, বুঝছিলাম না পারুল, তুমি আমার চিন্তা মুক্ত করলা। নতুন বউ একলা বাড়িতে রেখে যাইতে মন সায় দিতেছিল না। পারুল, তুমি আমার চিন্তা মুক্ত করলা, তুমি আমার বড় বাসান বাঁচাইছো। রানী হইলো আমার বোনের মতো, ও যদি আমার এই বাড়িতে থাকে ওর কোনো অসুবিধা হইব না, আমি নিজে ওরে দেখা রাখবো। যাক, খুশি হইলাম। এখন তাইলে শহরে কাজ কাম শেষ করে আমি নিশ্চিন্তে বাড়িতে যাইতে পারো, জায়গা পারো। রানী, তোমার শরীর থেকে খেয়াল রেখো, ভালোভাবে থাকি। আপা, আপনার অনেক অসুবিধায় ফেলাই দিলাম, তাই না? না না, কোনো অসুবিধা হইব না। চলো ঘরে চলো, আসো। আচ্ছা চলো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে। রাজু ভাই, রাস্তার কাম কত দূর? লেভেলিং এর কাজ শেষ, 2-1 দিনের ভিতরে এটা করবে আপা। যাক, তাহলে তো ভালো। যদি আরো লোক দরকার হয় আপনারা নিতে পারেন, টাকা পয়সার ব্যাপার না, খরচ তো সব একই। আপা আর একটা লোক লাগবে, যে পর্যন্ত করছেন এই আমাদের জন্য শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাকে যদি কোনো কিছু দরকার হয় আপনারা পারবেশটা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাঘটা দেখান। কিরে ল্যাংরা, ফোন দিছস কেন? আপনি তো শহরে দিয়ে খুব ভালোই আরামে আছেন চেয়ারম্যান সাহেব, এইদিকে গ্রামে কি চলে কোনো খোঁজ খবর রাখেন? আরে আমি আরাম করি তোরে কে কইল? আমার শহরে চলে আসার কারণ আছে, ওই পারুলরে আমি উচিত শিক্ষা দেব। কি শিক্ষা দিবেন সেটা আপনি ভালো জানেন। তাই এইবার বোধ হয় আপনার চেয়ারম্যানিটাও গেল। কে চেয়ারম্যানই গেল মানে? ওই তুই কি কইতে চাস? আরে পারুল যে হারে ভালো কাজ শুরু করছে, মানুষে না আবার ওর এই চেয়ারম্যান বানাইয়া দেয়। কয়দিন আগে একটা মসজিদ কইরা দিল, এখন আবার রাস্তার মেরামতের কাজ করতেছে। আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না। আরে যত ফাল পারা পায়রা নেক, পরে আমি ওর এমন হাল করুম ও কান্দাও কুল পাইব না। সত্যি করবেন না শুধু মুখেই কইতাছেন? আরে করুম করুম, আমি ব্যস্ত আছি, রাখ। কি যে করব আল্লাহই ভালো জানে। কি করো খালা? হ্যাঁ, এই তো
ওই বরিস কটা বাঁচতেছি। নামাজ পড়ছো তুমি? নামাজ খালা, এত কইরা বলি নামাজটা ঠিক মতো পড়ো। আচ্ছা খালা, তোমার কি মরণ লাগবো না? মরার পর আল্লাহরে কি জবাব দিবা? আচ্ছা খালা পড়ুন, অহনি পড়া নিমনে। ঠিক আছে, পড়ে নিও। খালা কি? ওই বলছিলাম, ওই মায়াটারে জায়গা দিছো কেন? কোন মাইয়া? আরে ওই যে রানী রানী নামে মায়াটা, ওর স্বভাব চরিত্র তো ভালো না। গ্রামের ব্যবহার আর চরিত্র নিয়ে কথা বলে। আর এই ছোটকালে চেয়ারম্যানের লগে ইটিস বিটিস করে বেড়াইতো। খালা, তুমি কিন্তু এবার গীবত করতেছো। গীবত করা এবং গীবত শোনা দুইটাই কিন্তু মহাপাপ। ঠিক আছে, আর করুন না। তো ওই মায়াটারে জায়গা দিছো কেন? চেয়ারম্যান কিছুদিনের জন্য শহরে গেছে, একা বাড়ি তাই রেখা গেছে। কেন? ও তো আগেও একলা আছিল, তাইলে এখন একলা থাকতে পারবো না কেন? আরে খালা, নতুন বউ তাই একা থাকতে ভয় পায়। তারপরেও আমার কেমন জানি লাগতাছে। খালা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। কি গল্প হইতেছে শুনি? তোমার কথাই হইতেছিল। আমার নিয়ে কি কথা হইতেছিল? তেমন কিছু না, টুকটাক কথা। কার কল? ধরো না কেন? আরে ওই মোবাইল কোম্পানির থেকে খালি ফোন দিয়ে গান শোনায়। খালা, অনেক কাম কাজ করছো, এখন তুমি নামাজ পড়তে যাও। হ খালা, যাইতেছে। আপা, আমি একটু আইতেছি। আচ্ছা, যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে, ফোন ধরতে দেরি হলো কেন? আরে পারুল আপা সামনে আসছিলাম, এলে ফোনটা ধরতে পারি নাই। যা যা কইছিলাম সব মনে আছে তো? আছে। শোন, চোখ কান খোলা রাখবি, কোনো ভুল যাতে না হয়। কিন্তু পারুল আপা আমার এত উপকার করছে, তার লগে এমন করতে আমার মনে সায় দিতেছে না। একেবারে দরদ উতলে পড়তাছে। তা তুই কি পারুল রে চাস না আমারে চাস? না, আমি তো আপনাকেই চাই। তাইলে আমি যেভাবে কই ঠিক ওইভাবে করবি। ভুল করলে কিন্তু আমারে পাবি না, কথাটা মনে রাখিস। আপা ঘুমান নাই? না, ঘুমাইনি। আপা যদি কিছু মনে না করেন, আজকে আমি আপনাকে ঘরে একটু ঘুমাই। কেন, তোমার ঘর পছন্দ হয় নাই? না না, ঘর পছন্দ হয়েছে। আসলে হইল কি যে আমার না একলা একলা ঘুমাইতে ডর ডর করে। বুঝছি, দোকলা শুয়ে অভ্যাস হয়ে গেছে। দূর আপা, কি যে কোন না আপনি। থাক, শরম পাইতে হইব না, তুমি আমাদের সাথেই ঘুমাও। আচ্ছা ঠিক আছে। আরে আরে, কি করতেছো? তুমি আমাদের মেহমান, আমরা উপরে ঘুমাবো আর তুমি নিচে ঘুমাবা, তা তো হয় না। তুমি আমাদের সাথেই ঘুমাবা। কিন্তু আপা, আপনার কত অসুবিধা হইব? কোনো অসুবিধা হবে না, তুমি আসো। আচ্ছা ঠিক আছে।
ভাইজান তাড়াতাড়ি আপার রুমে চলেন। কেন? আপা জানি কেমন করতেছে, মনে হয় ডাক্তারের কাছে নিতে হইব। আচ্ছা চলো। আপনি আপার রুমে যান, আমি সকিনা খালা ডাইকে লই আহি। তাড়াতাড়ি যান। আচ্ছা আচ্ছা। দরজা কেন লাগাইলো? দরজা লাগাইলো কে? খালা, খালা দরজা খুলেন। আরে দরজা লাগাইলো কেনা? এই দরজা খুলেন। দরজা মানে কেনা? তুমি আমার ঘরে কি করতেছো? আর দরজা লাগাইছে কে? দরজা তো আমি লাগাই নাই, আমারে আপাই করেছে আপনি নাকি অসুস্থ হয়ে পড়ছেন, আমি আইলাম আর কেডা জানি লাগাই দিছে দরজা। দরজা লাগাইছে মানে? মফিজ কই? মফিজ, এই মফিজ! দরজা কেন লাগাইছেন? খালা, খালা বাইরে আছেন নাকি? গেটটা আপনি খুলেন। রানী, রানী দরজা খোল। মফিজ, মফিজ! মফিজ, গ্রামবাসীরা খবর দে, ঘরের ভিতরে পারুল আপা আর পারভেজ মিলা পরক্রিয়া করতেছি। যা খবর দে। ঠিক আছে আমি যাচ্ছি। দরজা খোলো, কে আছো? দরজা খোলো। আমার ভাবতেও অভাব লাগে, পারুল এমন একটা কাম করবো। আল্লাহ দোহাই লাগে, এরকম মিথ্যা অপবাদ দিয়েন না। অপবাদের আর বাকি রাখলা কই? তোমার আমি সম্মান করতাম, আর শেষ পর্যন্ত তুমি কি না বাড়ির চাকুরের লগে। সি সি সি, নাউজুবিল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। ইস, আকাম করে আবার আল্লাহর নাম লইতেছে। কসম আমার আল্লাহর, আমি কোনো খারাপ কাম করি নাই, আমার একটু বিশ্বাস করেন আপনারা। সব মিথ্যাবাদী। আমার কাছে সাক্ষী আছে, রানী নিজের চোখে দেখছে তোরে পারুলের ঘরে ঢুকতে। কিরে রানী, দেখোস নাই? হ্যাঁ আমি দেখছি। রানী, তুমি এসব কি কইতাছো? আমি যা কইতেছি সত্য কথা কইতেছি। পারুল আপার সাথে পারভেজের একটা অবৈধ সম্পর্ক আছে। ইসরে, পারুল আপার মতো একটা ভালো মানুষ এমন একটা কাজ করলো, ভাবতেই কষ্ট হয়। যাই হোক চেয়ারম্যান সাহেব, ঘটনা যখন ঘটছে ব্যবস্থা একটা করতেই হবে। হ্যাঁ ঠিকই কইছো। তাহলে পারুলের লগে পারভেজের বিয়ে আজকেই হবো। হ্যাঁ, কিসের বিয়া? ধরা খাইছে না? ধরা যখন খাইছে, ঘটনা তো একটা আছে, বিয়া পুরা দেন। কি কোন আপনারা? থামো সবাই, পারভেজের সাথে পারুলের বিয়ে হইব না। কেন হইতে পারে না চেয়ারম্যান সাহেব? না মানে এখানে তো তোমাদেরকে বিয়ে শাদী পড়ানোর জন্য ডাকা হয় নাই। কেন চেয়ারম্যান সাহেব? ধরা যখন খাইছে বিয়া হইতেই হবে। বলছি না যে বিয়ে হবে না, বিচার এখানেই শেষ। এখন যার যার কাছে যাও, যাও তোমরা সবাই। যান আপনারা যান, যান। শুনেন, আমি কিন্তু আপনার কথা মতো ব্যাবাক কাম করে দিছি। এখন থেকে আপনি আমারে বউ করে ডাকবেন। ঘোড়ার আন্ডা কমু ধরে, ঘোড়ার আন্ডা। ওই এখন মতো পারুলে পাঠিয়ে আনতে পারছি কই? ভালো না তো? কি আপনি এখনো হ্যারে বিয়ে করতে চান? হ্যাঁ চাই, অবশ্যই চাই, 100 বার চাই, মরার আগ পর্যন্ত চাই। হ্যাঁ আপনারে পাত্তা দেয় না, আর হ্যার লেগে আপনার এত দরদ। আর আমি যে রোজ আপনার লেগে বউ সাইজা বয়ে থাকি, হ্যাঁ কি হইব? কই তুই আর কই আমার পারুল? কেন আমি কি মায়া মানুষ না? হ্যাঁ কি আছে পারুলের মধ্যে যা আমার মধ্যে নাই? ওই বিয়েটা এক বাস্তা মায়ের মধ্যে কি এমন পাইছেন? ওই এক বাচ্চা মায়ের ভিতরে চা আছে, তা তোর কোনোদিনও হইব না।
তুই 100 বার জন্ম নিলেও পারুল হইতে পারবে না। দেখেন আমি কিন্তু গ্রামের বেবাক মেশিনের দায়িত্ব কয়ে দিব। কি কবে তুই? কমু ওই পারুল রে আমারে দিয়া নষ্ট বানাইছেন। আসলে আপনার চরিত্রেরই কোনো ঠিক নাই। কি করে তুই? তুই কি ভুলে গেছিস যে তুই কার সামনে দাঁড়াই কথা বলতেছ? তুই আর মুখ থেকে একটা কথা বের করো, তোর কাটতে কান জমা যায়। পারভেজ, পারভেজ তুমি আবার এই বাড়ি ছেড়ে চলে যাইতেছো। যাও না বাবা, যাও না। এই বাড়ি ছেড়ে চলে যাওয়া তারা আমি আর কোনো রাস্তা দেখতেছি না খালা। তা সেই রাস্তা খুঁজতে কই যাইতেছে? যেখানে গেলে আমার লেগে আপনার আর কলঙ্কিত হইতে হইব না, সেইখানে যাইতেছি। তোমার লেগে কলঙ্ক দিছে কে কইলো? আমি একটা অল্প বয়সী বিধবা মাইয়া, আমারে কলঙ্ক দেওয়ানের লেগা কত মানুষ পইরা আছে। তুমি না থাকলেও কোনো না কোনোভাবে আমারে কলঙ্কিত করতোই। তারপরেও রানীর কথায় বোকার মতো এত রাইতে আপনার ঘরে যাওয়াটা আমার উচিত হয়নি। আমার লেগে আপনার মান সম্মান গেল, এর লেগে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। একদিন আমিই তোমার এই বাড়িতে আনছিলাম, তোমারে কামে রাখছিলাম, থাকতে দিছিলাম, আর এখন যাওয়ানোর সময় আমার না কই চলে যেতেছো। খালা আমারে কতবার কইছে একটা মানুষের ব্যবস্থা করতে, যে আমারে আর আমার মাইয়ারে দীক্ষা রাখবো। কতবার কইছে একটা বিয়া করতে, কিন্তু আমি খালার কথা শুনি নাই। শুনলে আজকে এই দিন দেখতে হইতো না। এখন বুঝতেছি খালাই ঠিক ছিল। পারভেজ, তোমার একটা কথা কমু? কি কথা? বিয়া করবে আমারে? কি হলো, চুপ করে আসো কেন? নিবা আমার আর আমার মায়ের দায়িত্ব? আরে খারাই রইছো কেন? হ কইয়া দাও না। হ পারভেজ, কও না। দেখা রাখবো আমাকে দুইজন রে। না, আমি পারুম না। এইটা কি কইতাছো? পারুল তোমারে নিজে প্রস্তাব দিছে আর তুমি? থামো খালা, কেন পারবা না বুঝছি। আমার বয়স বেশি দেখা, আমার একটা মায়া আছে, তাই আমারে বিয়া করতে পারবা না। আপনার বয়স নিয়ে আপনার মাইয়ারে লইয়া আমার কোনো অসুবিধা নাই। আপনার মাইয়ারে তো আমার ভালো লাগে, ওরা আমি কত আদর করি। তাহলে কি অসুবিধা? কেন বুঝতেছেন না? আমি যদি এখন আপনারা বিয়েটা করে ফেলাই, তাহলে চেয়ারম্যানের দেওয়া কলঙ্কটা সত্যি হয়ে দাঁড়াইব। আর মানুষজন ভাববো যে আপনার আবার কিছু একটা আছিল। আরে কত মানুষের তো কত কিছুই কইব, তাতে কি হয়েছে? থামো খালা। পারভেজ, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হইব না, তুমি আইতে পারো। পারভেজ, পারভেজ যাবে না। পারভেজ শোনো, শুনে যাও। আরে পারভেজ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনি আমারে সালাম দিতেছেন কেন? আপনি না পারুল ম্যাডামের কাছের লোক, আমি আপনারে সালাম দিব। বিষয়টা এরকম না ভাই, সালাম যে কেউ দিতে পারে, যে আগে সালাম দিব সে বেশি সওয়াব পাইব। তাহলে তো হইলই, আমি আপনারা সালাম দিব, আগে আগে সালাম দিব, বেশি বেশি সওয়াব পাবো। আচ্ছা যাই হোক, এখন কি সাইডে যাইতেছেন? না ভাই। তাহলে ও আচ্ছা, বুঝছি, রাস্তার কাম দেখতে যাইতেছেন না? ভাই সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি। কেন ভাই, আপনি গ্রাম ছেড়ে চলে যেতেছেন কেন? আসি ভাই, আমার লেগে দোয়া করবেন আর পারুল ম্যাডামকে দেখা রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জরুরি একটা খবর আছে। কে মরছে? আস্তাগফিরুল্লাহ, কেউ মরে নাই তো? তাইলে তুই এমন করে দৌড়ে আইতেছিস কেন? চেয়ারম্যান সাহেব, দৌড়ে দিয়েছি কারণ ওই পারভেজ আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চেয়ারম্যান সাহেব, ইন্না নিল্লা পড়তেছেন কেন? আর পারভেজ মরে নাই তো? তুই যে কইলি পারভেজ আর নাই? নাই মানে ভাগছে,
এই গ্রাম ছেড়ে ভাগছে। ভাগছে? তুই এই কথা আগে কবি না। আরে পারভেজ গ্রাম ছেড়ে ভাগছে এ নিয়ে তুই এত খুশি কেন? কিরে তুই আবার কি পারুলের ম্যানেজার হবি নাকি? আর না চেয়ারম্যান সাহেব, আপনি দেখতেন না ওই পারভেজ যে পারুল ম্যাডাম কিরকম খাদের যত্ন করতো। আমার কি মনে হয় জানেন, ওই পারভেজের কারণে এতদিন পারুল ম্যাডাম আপনার পাত্তা দেয় নাই। এবার পারভেজ চলে গেছে, আপনার রাস্তা কিন্তু পানির মতো ক্লিয়ার। কিরে মফিস, আমি তো তোরে বোকা ভাবছিলাম, আর এখন তো দেখতেছি তোর পেটে পেটে বুদ্ধি। এটা আপনি কি করতেছেন? বুদ্ধি পেটে থাকবো কেন? বুদ্ধি থাকবো মাথায়। তো একটা কথা আপনি ঠিকই কইছেন, আগে আমার মাথায় এত বুদ্ধি ছিল না, তো আপনার সাথে থাকতে থাকতে আমার ব্রেন খুলে গেছে, আমার অনেক বুদ্ধি হয়ে গেছে। খালাম্মা ঘুমাইবা না? আর কতক্ষণ জায়গা থাকবা? রাত তো মেলা হইছে। এতগুলো বছর পর কিছু একটা চাইলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সামান্য চাওয়াটুকুও আমার কপালে জুটলো না। তুমি আফসোস করতেছো কেন? আফসোস তো করবই পোলায় যে তোমারে পাইয়াও পাইল না। তার আফসোস হইব কেন? আফসোস হইব আমার। অল্প বয়সে স্বামী হারাইয়া বুঝছি দুনিয়াটা কতটা নিষ্ঠুর। আর আমার এত সম্পত্তি, সবাই সুযোগ চায় কে কতটুকু হাতায় নিতে পারে। কেউ আমার সম্পত্তিরে নজর দেয়, কেউ আবার আমারে নজর দেয়। আরে রাত জায়গায় সব চিন্তা ভাবনা করলে শরীর খারাপ করব। চলো তো ঘুমাইবা। আরে উঠো, ঘুমাইবা, উঠো। শো। উপরে আল্লাহ একজন আছেন, উনি নিশ্চয়ই তোমার হেফাজত করবেন। তুমি কোনো চিন্তা করো না, শান্তি মতন ঘুমাও। আমি বাতিটা নিবাই দিয়ে যাইতেছি। কি গো মামুনি, কারে খুঁজতেছো? পারভেজ রে? আরে পারভেজ তো নাই, ভেঙে গেছে, একেবারে গ্রাম ছেড়ে পলাইছে। তুমি চকলেট খাইবা? এই নাও তোমার চকলেট। আপনি এখানে কেন? সখিনা বিবি, সালাম কালাম নাই? সালাম তো মানুষের দেয় শান্তি কামনায়, কিন্তু আমি তো আপনার শান্তি চাই না। এত রাগ কিসের? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আপনি এই বাড়িতে ঢুকছেন কেন? আমি তো তোমার কাছে আসি নাই, আমি আসছি পারুলের কাছে। পারুলে এক নজর না দেখলে আমার দিলটা যে খুশ হয় না। আজে বাজে কথা শুনানোর টাইম নাই, আপনি যান এখান থেকে। তুমি আমারে তারাই দিতেছ সকিনা বিবি, অসুবিধা নাই, আমি রাগ করব না। আর যেই মুখে তুমি তারাই দিতেছ, সেই মুখে আবার একদিন আমার মায়ের জামাই বইলা ডাকবা। কথাটা মাথায় রাখো। বুইরা শয়তান সোহা। আজকে আমরা সবাই আবার একসাথে ভাত খাবো। ইয়ে! হ্যাঁ মা, আজকে আমরা সবাই আবার একসাথে ভাত খাবো। খালা, খালা কই গেলা? খাবার তো সব ঠান্ডা হয়ে যেতেছে। পারভেজ,
অভ্যাসটা ভুলতে পারো নাই, তাই না খালা? পারভেজ যে বাড়িতে নাই সেটা তুমি ভুলে গেছো? মানুষ মানুষরা এত সহজে কেমনে ভুলতে পারে খালা? 2টা দিন হয়ে গেল, একটা বারও দেখতে এলো না। পারভেজ তো গ্রামে নাই, শুনছি গ্রাম ছেড়ে চলে গেছে। আমার ঘরে সাইরা গেছে ভালো কথা, গেরাম সারানো দরকার কি ছিল? পারভেজের লেগা তোমার মনে এত টান, এতদিন বুঝতে দাও না কেন? বিশ্বাসী আর আমলদার বইলা কামে রাখছিলাম, নাইলে কি কামের লোকের অভাব পড়ছে? মুখে তুমি যাই কাও খালা, তোমার অন্তরে কিন্তু অন্য কথা জপতাছে। আমি এত কিছু জানি না খালা। মা আমাকে ভাত খাইবে না? হ মা, খাওয়া দিতেছি। মা পারভেজ চাচু কই? পারভেজ চাচু কি আমাদের সাথে খাবে না? মা, পারভেজ চাচ্ছু তোমার সাথে আরেকদিন খাবে, আজকে তুমি আমার সাথে খাও। না জানি ওরা কি করতেছে। পারুল ম্যাডাম, সোহা, সকিনা খালা, ওরা কি ভালো আছে কিনা কে জানে। সোহা তো আমার ছাড়া ভাতই খাইতে চাইতো না, এখন কি খায় নাকি ওরা জোর করে খাওয়ানো লাগে? আল্লাহ, তুমি অঘরে ভালো রাখো, অঘরে দেখা রাখো। আপনি কেডা? আমি গিট্টু লাগাই। গিট্টু লাগাই মানে? মানে আমি ঘটক, বিয়া লাগাই। বিয়া লাগা? তো আপনি এখানে কেন? এখানে আপনার কে ডাকছে? আমি ডাকছি। তুমি ডাকছো খালা? হ্যাঁ, আমিই ডাকছি। তুমিই তো এতদিন কইতা আমার মাথার উপর একটা ছাতা দরকার, সেটারই ব্যবস্থা করতেছি। কিন্তু কোনো কিন্তু না, ঘটক সাহেব আপনি পাত্রের বিস্তারিত করেন। পাত্র খানদানি বংশের পোলা, 10 গ্রামে মেলা নাম ডাক আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, শুধু ঘরে 2টা বউ আছে। কোনো অসুবিধা নাই, আপনি ওনারা আনার ব্যবস্থা করেন। কোনো অসুবিধা নাই, পাত্র আমি কালকে নিজে নিয়ে আইতাছি। কিন্তু মামুনি আমার। এই যে নেন। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা তুমি কি করলা খালা? চেয়ারম্যান আর বাকি লোকজন আমার দিকে যেমন নজর দিতেছে, আমি একলা বাঁচুম না খালা। তাই বলে ওই 2 বিয়ার তলা ব্যাটারে তুমি বিয়ে করবা? আমার আর কে বিয়া করবো খালা? আমি নিজেও যে এক বাচ্চার মা। কেন? পারভেজ? ওই পারভেজের কথা মুখে আনবা না, ও আমার করে বিপদে ফেলায় চলে গেছে। সত্যবাদী আর নামাজি বইলা আমি এই বাড়িতে জায়গা দিছিলাম, নাইলে ওর মতো পিচ্ছি বলারে এই পারুল গোনায়ও ধরে না। খালা পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি তোমাকে কত খুঁজছি। তুমি আমারে খুঁজছো? তুমি আমার সত্যি খুঁজছো? আমারে আপনি অনেক সহজে পায়ে গেছেন, তো তাই আমার ভালোবাসার মর্ম আপনি বুঝেন। কার এত বড় সাহস আমার এলাকায়? এই কে আপনি? কিসেন বাড়িতে? হ্যাঁ, আমার মান ইজ্জত সব ধুলাই মিশাই দিয়া এখন তুমি মাফ চাইতে আইছো? আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোন আগুন লাগাইছ না? পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে।
শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ